গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন সকাল 9:30 আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে একটু দেরি হয়েছে ভিডিওটা স্টার্ট করতে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে আমাদের অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছি, প্রত্যেক দিনের কাজ। আজকেও ঠিক তেমনই করছি। আজকে আমি করছি, অন্যদিন আমার মামনি করে, তো এই দুজন মিলেই করি আর কি। তো এখন করছি ব্রেকফাস্টে ডালিয়া। এখন মটরশুঁটির সিজন, তো এখন ডালিয়াতে মটরশুঁটি মানে বেশ ভালোই লাগে। আমার বাপি ব্রেকফাস্টে ডালিয়া প্রায় সময় খায়, এতে ফাইবার আছে আর একটু হেলদিও হয়। তো মাঝে মাঝে আমিও খেয়ে নিই আর কি। একটু মাথা চুলকে দাও, ভালো করে মাথাটা চুলকে দাও। হ্যাঁ হ্যাঁ, মাথা চুলকে দাও, মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে, একটু মাথা টিপে দাও, মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে, এইদিকেই মাথা টিপে দাও না, মাথা ব্যথা করছে না, মাথাটা টিপে দাও, ম্যাসাজ করে দাও, চুলকে দাও, চুলকে দাও, চুলকে দাও। চুলকাতে বলেছি, খামচাতে বলেছি ওকে, আমি খামচাচ্ছি, চুলকাতে বলেছি, একটু মাথা চুলকে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে এটা বিট আর গাজর একসাথে ফ্রাই করা হচ্ছে ডালের সাথে। শীতকালে কিন্তু এই ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আজকে একটু মানে এটা আমার পছন্দ না, এটা পার্সোনালি আমার বাপি খেতে খুব পছন্দ করে, বাপি আর মামনি, তো ওনাদের জন্য এই জিনিসটা করা। তো শিম দিয়ে নিম পাতা, ওনারা এই জিনিসটা খেতে খুব পছন্দ করে। শিমটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে তেলে ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পর নিম পাতা ছড়িয়ে দিলে ব্যাস এটা রেডি হয়ে যাবে। এটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই জিনিসটা। এটা কম বেশি অনেকেই পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না, ওই মানে বকাঝকার ভয়তে একটা দুটো খাই আর কি। ব্যাস লাঞ্চ করতে বসে পড়েছি। তো একসাথে প্রত্যেক দিন লাঞ্চ করা হয় না এখন, আজকে একটু হচ্ছে, বেশ ভালোই লাগে। মাম্মাম হওয়ার আগে আমরা প্রত্যেক দিনই একসাথে লাঞ্চ করতাম। আর এই যে এখানে দেখুন ম্যাডাম ঘুমাচ্ছে বলে আমরা একসাথে লাঞ্চ করতে পারছি আর কি, নাহলে একদম অসম্ভব ছিল। ফ্লিপকার্ট থেকে মাম্মামের জন্য ওয়েট ওয়াইপস অর্ডার করেছিলাম। তো একসাথে 3টে অর্ডার করেছিলাম, মানে বাই 2 get 1 ফ্রি। তো প্রথমবার যখন কিনেছিলাম এটাতে এরকম লিড ছিল না, সেলোটেপ টাইপের একটা জিনিস ছিল, তো ওটা না লুজ হয়ে যায় আর খুব প্রবলেম হয় বারবার ওটাকে বার করতে ওয়েট ওয়াইপসটাকে। তো এইবারে আমি এই লিড নিয়েছি, তো আমার মনে হলো যে খুব সুবিধা হবে আর কি। তো চলে এলাম রান্নাঘরে রাত্রেবেলা ডিনার তৈরি করার জন্য। এখন মামনি আমার মামামের সাথে খেলছে, মামনি আর বাপি। ওর এই টাইমটাতে ওর সাথে এখন খেলাধুলা করতে হয়, না হলে খুব ছটপট করে, ঘ্যান করে আর কি। আমার মেয়ে বিশেষ করে সত্যি একদমই কাঁদে না বলতে গেলে। তো ওর সাথে একটু খেললে, ওর পেটটা ভরা থাকলে ও একদম কাউকে কোনো ডিস্টার্ব করবে না, ও নিজের মতনই থাকবে। আর ও প্রচণ্ড খেলতে খুব ভালোবাসে, আর একদম লোকজনের সাথে থাকতে ভালোবাসে, একা থাকতে একদমই ভালোবাসে না। আমি যখন হসপিটালে ওটি হওয়ার জন্য গেছিলাম তখন ডক্টর নার্স বলেছিলেন যে বাচ্চাদের একটু কোলিক প্রবলেম হয়। তো সেটা নিয়ে আমি একটুখানি চিন্তিত ছিলাম যে আমার বাচ্চার যখন যদি পেট ব্যথা করে, তো তার জন্য আমি খাওয়া দাওয়াটাকে একদমই কন্ট্রোল করে চলবো যাতে না ওর কোনো প্রবলেম হয়। তো দেখলাম যে ওর 6 মান্থ এজ হতে যায়, আর কিছুদিন পরেও 6 মান্থ কমপ্লিট করবে। তো ওর এখনো পর্যন্ত সেই কোলিক প্রবলেমটা হয়নি। তো যে হয়নি বলে যে আমি একদম যে উল্টোপাল্টা খাওয়া শুরু করবো সেরকম কিন্তু আমি করি না এখনো পর্যন্ত লিমিট করেই খাই। বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করে চলি, খুব রেয়ার, হয়তো 3-4 মাসে একদিন খেলাম, এরকম করি আর কি। আর বাড়িতে যা খাবার ইচ্ছা হয় বাড়িতেই বানিয়ে খাই। দেখুন, হলে তো আর কিছু করা যাবে না, তো চেষ্টা করব যাতে না হয়। হলে আর কি করব, হলে তো ডাক্তার দেখাতেই হবে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাকে তো এরকমভাবে খেতে হবে, যতক্ষণ ও ব্রেস্ট ফিড করছে আমাকে তো এভাবে সাবধানে সত্যিই থাকতে হবে। তো চেষ্টা করি এইরকমই লিমিটে থাকার। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিনার করার টাইমও চলে এলো। তো খাবার সার্ভ করছি, ডিম কষা, আলু দিয়ে ডিম কষা, রুটি। তো শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে নতুন আলু দিয়ে ডিম কষা। অনেকে নতুন আলুটা পছন্দ করে না, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বলে। আমাদেরও যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু শীতকালে অতটা চলে যায় আর কি। রাত্রিবেলা গরম করে নিলে তো মোটামুটি ঠিকঠাকই খাওয়া যায়।
ডিনার করা কমপ্লিট হয়ে গেল, এবারে আমার রান্নাঘর পরিষ্কার করার পালা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া পরে মানে লাঞ্চ করার পরে আমাদের যে দিদি আছে উনি তো রান্নাঘরটা পুরো একদম ভালো করে পরিষ্কার করে দিয়ে যান। আর আমিও রাত্রিবেলা করে এই যে রান্নাবান্না হয়েছে, গ্যাস ট্যাস তারপরে এদিক ওদিক সব নোংরা মানে তেল মশলা পড়েছে, তো এটাকে ভালো করে পরিষ্কার করে তারপর আমি ঘুমাতে চাই। এটা প্রত্যেক দিনের আমার রুটিন। আমার মামনি আমাকে বিয়ের পরে এই জিনিসটাই শিখিয়েছে যে রান্নাঘরটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয়, রান্নাঘর আর বাথরুমটাকে। তো মামনি এই জিনিসটা আমাকে শিখিয়েছে বলে তো আমিও সেই জিনিসটা শিখেছি। মানে মামনি এই জিনিসটা করে এসছেন এত বছর, তো আমি জিনিসটা করি আর কি। আর এই জিনিসটা করলে কি হয়, সকালবেলা যে রান্নাঘরে যে ঢুকলাম, রান্নাঘরে ঢুকতেও খুব ভালো লাগে যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম নোংরা অবস্থায় ঘরে চলে গেলে, ঘুমাতে চলে গেলে পরে সকালবেলা ঢুকে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে কিন্তু তারপর পরিষ্কার করে রান্না যদি করি তখন খুবই কিন্তু অসুবিধা হয়। তো রাত্রিবেলাটা যতটাই কষ্ট হোক না কেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরে আমি ঘুমাতে যাই আর কি। দুপুরবেলা ওই দিদি করে দেয় বলে, আর আমি যে একদম খুব ভালো করে পরিষ্কার করতে লাগে তা নয়, আমি একটা হালকা ওপরে একটু পরিষ্কার করে নিই, মানে সামনের দিকটা করে নিলেই পরিষ্কার হয়ে যায়। কারণ দিদি ভালো করে করেছে তো আমাকে অতটা করতে হবে না, তো যতটুকুনি তেল মশলা পড়ে সেইটুকুনি আর কি করি আমি। তো সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেল, তো ওপরেও চলে এসেছি, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবারে মামামকে ঘুম পাড়াতে হবে, ওর ঘুমও পাচ্ছে। তো যাই হোক, এখানে ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।